রেস্তোরাঁ থেকে চুরি বাদ্যযন্ত্র। রেস্তোরাঁয় চুরি করতে ঢুকে বাদ্যযন্ত্র নিয়ে পালালো গুণধর চোর। সঙ্গীত প্রেমী এই চোরের কাণ্ড দেখে হতবাক টাকি শহরের মানুষ। বসিরহাটের হাসনাবাদ থানার টাকি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টাকি কেন্দ্রীয় পাঠাগারের বিপরীতে এক নামী রেস্তোরাঁয় চোরের এই অভিনব কাণ্ডে শোরগোল পড়েছে মানুষের মধ্যে। দোকানের মালিক সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে দোকানের জানলার কাঁচ ভেঙে এক চোর দোকানে প্রবেশ করে। সেখান থেকে চুরি করে নিয়ে যায় বেশ কয়েকটি গিটার, সাউন্ড সিস্টেম, হোম থিয়েটার ও একটি টিভি, যেগুলি মূলত রেস্তোরাঁয় আগত খাদ্য প্রেমীদের মনোরঞ্জনের জন্য ব্যবহার করা হতো। পাশাপাশি বেশ কয়েকটি গিটার ওই চোর পুকুরে ফেলে দেয়। তার সঙ্গেই নগদ ২০,০০০ টাকা ও একটি টিভি ক্ষতিগ্রস্ত করে ওই গুণধর চোর। সকালে এসে হতবাক হয়ে যান রেস্তোরাঁর মালিক সহ অন্যান্য কর্মীরা। সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখা যায়, এক চোর মাঝরাতে এই কাণ্ড ঘটিয়েছে। দোকান থেকে একে একে বাদ্যযন্ত্র চুরি করে চম্পট দেয় সে। দোকানের মালিক সঞ্জীব দাস এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়, তারপর তাকে গ্রেফতার করা হয় ওই রেস্তোরাঁর সামনে থেকেই। জানা গিয়েছে, গুণধর সেই চোরের নাম হোসেন গাজী, বাড়ি বসিরহাটের সংগ্রামপুরে। আনুমানিক রাত্রে 2-2:30 নাগাদ ঢুকেছে। এবার যখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে সিসি ছিল, তারপরে বাদ্যযন্ত্র এখানে ছিল, সাউন্ড সিস্টেম, হোম থিয়েটার, গিটার, তারপরে হচ্ছে প্লেয়ার বক্স, এইগুলোকে চুরি করেছে। তারপরে আমাদের দুটো এলইডি টিভি, আচ্ছা একটা এমআই এর টিভি, সেইটা উনি নিয়ে গেছেন। এবার এই করে ইলেকট্রনিক্স কিছু গ্যাজেট ক্ষতি করেছে। আর বাদ্যযন্ত্রের মধ্যে দুটো গিটার পুকুরে ফেলে দিয়ে গিয়েছিল আর দুটো চুরি করে নিয়ে গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হোসেন গাজী বেশ কিছু বছর আগে ওই রেস্তোরাঁয় কাজ করত, কিন্তু তার অভব্য আচরণের জন্য তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয় এবং এই আক্রোশের জেরেই সে রেস্তোরাঁয় গিয়ে এই কাণ্ডটি ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ। যদিও এই ঘটনার জেরে রেস্তোরাঁর নগদ ২০,০০০ টাকা সহ মোট প্রায় ১ লক্ষ টাকার জিনিসের ক্ষতি হয়েছে, কিন্তু অন্যান্য সামগ্রী থাকা সত্ত্বেও কেন এই চোর বাদ্যযন্ত্রের দিকেই তার আক্রোশের বহিঃপ্রকাশ করলো, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তাহলে কি সঙ্গীত প্রেমীরাই তাকে এই রেস্তোরাঁয় চুরি করতে বাধ্য করালো? যা জানতে পেরে শহর টাকি জুড়ে এক চাপা হাসির রোল উঠেছে, সে কথা বলাই বাহুল্য। পরশুদিন রাত্রিবেলা 12টা 5-এ আমি শাটার বন্ধ করে চলে গেছি। তার আগে সব স্টাফদের ছেড়ে দিয়েছি, বাড়ি চলে গেছি। পরের দিন সকালবেলা যখন 10টার সময় রেস্টুরেন্ট খোলা হয়, তখন দেখে রেস্টুরেন্টের মধ্যে সব উলটপালট করে। তারপরে স্টাফরা আমাকে ফোন করে যে এখানে এরকম অবস্থা কেন। তারপর আমি নিজে এসে দেখলাম যে সব ক্যাশ ভাঙা, ক্যাশ থেকে টাকা নেই, আর দুটো টিভি নেই, আর কিছু মেশিন পত্র ছিল, ডিভিআর মেশিন, ওয়ারব্যান্ড মেশিন, কিছুই নেই। ক্যামেরাগুলো ভেঙেছে ফার্স্ট, তারপরে গিটারগুলো সব ফেলে দিয়েছে, নষ্ট করেছে। এবং টাকা পয়সাগুলো, এখানে একটা ঘট রাখা ছিল যার মধ্যে আমি রেগুলার পয়সা ফেলতাম, সে ঘটও নিয়ে চলে গেছে। সাউন্ড সিস্টেম নষ্ট করেছে, চলে গেছে আমাকে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।